হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের যে যোগ্যশ্রী প্রকল্পের আগে ভিডিওটা দিয়েছিলাম যে অফলাইনে ফর্ম ফিল আপ, সেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো আজকে তোমাদের দেখাবো যে কিভাবে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যোগ্যশ্রী প্রকল্পে। তো হাতে তোমাদের বেশি সময় নেই, তো আমি তোমাদের এই লিঙ্কটা ওয়েবসাইটে দিয়ে দেবো। তো তোমরা এখানে চলে আসবে সরাসরি হোম পেজে। তো এখানে যে অ্যাপ্লাই নেওয়ার অপশন আছে এইটার উপর তোমরা ক্লিক করে দেবে। তো এইটার উপর ক্লিক করলে তোমাদের নতুন একটা পেজ খুলে যাবে। তো নেটটা একটু স্লো হলে তোমাদের আসতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এরকম অপশন আসলে তো তোমাদের দেখো এখানে তিনটে অপশন রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা এখান থেকে তোমরা ফর্মটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো যে কী কী আছে। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যারা অফলাইনে করবে তো তাদেরও আমি দিয়ে দেবো। আর এই যে 3 নম্বরে যেটা রয়েছে, তো এটা ক্লিক করার পর তোমাদের একটা নতুন পেজ খুলে যাবে অ্যাপ্লাই নাওতে। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী করতে হবে। তো এখান থেকে তুমি ফার্স্টে তোমাদের নিজেদের নাম লিখবে, এখান থেকে ডেট অফ বার্থটা তোমাদের বসাবে যা যা আছে। তো ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের এখান থেকে যে জেন্ডারটা সিলেক্ট করতে পারবে তোমরা এখানে। তো এখানে কমিউনিটি আছে, তো তোমরা কোন কমিউনিটি তোমরা এখানে বলে দিই। তোমাদের SC ST যারা আছে, তো তোমাদের যারা SC ST আছে তারাও ফিল আপ করতে পারবে, কিন্তু তোমাদের জেনারেল হিসাবেও ফিল আপ করতে হবে। তোমরা ST ST এখানে শোনো নেই, সুবিধা নেই। এটা নর্মালি জেনারেল, OBC বা মাইনরিটি এদের জন্য রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এটা যারা SC ST আছে তারা জেনারেল হিসাবেই ফিল আপ করো। তো তারপরে আধার নাম্বার তোমাদের দিয়ে দেবে, ইমেল ID দিয়ে দেবে। তারপরে তুমি যে ফর্মটা ফিল আপ করছো তার মোবাইল নাম্বারটা এখানে দেবে, আর গার্জিয়ান মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে, কারণ দুটো মোবাইল নাম্বার এখানে আবশ্যক। তারপরে তোমাদের নেম অফ প্যারেন্টস ইনস্টিটিউশন। তো অনেকে যদি গার্জিয়ানের ফোন নাম্বার না থাকে, তোমরা তোমাদের বন্ধুদের বা তোমাদের রিলেটিভ কারোর নাম্বারও এখানে সেট করতে পারো। তো তোমরা কোন ক্লাসে বর্তমানে পড়ো সেটা তোমাদের লিখতে হবে। তারপরে তোমাদের অ্যাড্রেস, এখানে সমস্ত অ্যাড্রেসটা তোমাদের দেবে যে তোমাদের। তো অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে যা যা আছে পুলিশ স্টেশন, পিনকোড সমস্ত কিছুতে ফিল আপ করে দেবে। আর যদি তোমাদের সেম একই অ্যাড্রেস হয় তাহলে এখানে তোমরা এখানে ক্লিক করে একই সেম অ্যাড্রেস করে দেবে, তাহলে তোমাদের আর কিছু করা লাগবে না। তো এই সম্পূর্ণ কিছু ফিল আপ করার পরে তোমাদের এখানে যেটা আছে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টটা রয়েছে, এই ডিস্ট্রিক্টে তোমরা ক্লিক করে তোমরা যে জেলার বাসিন্দা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো তোমরা যে জেলায় আবেদন করতে চাও তো সেই জেলায় সিলেক্ট করে নেবে। তারপরে লোকেশন আসবে, তো নর্থ 24 যেহেতু সিলেক্ট করেছি, দেখো এখানে আমাদের 5টা সেন্টার এসছে। তো তোমরা এখান থেকে যেটা খুশি তোমাদের সিলেক্ট করে নিতে পারো। তো এখান থেকে হাবড়া রয়েছে, বরাসাত রয়েছে, তো তোমার যেটা খুশি। আর মিডিয়াম আর ট্রেনিং, তো এখানে দুটো মিডিয়ামে ট্রেনিং হবে, একটা ইংলিশে একটা বেঙ্গলিতে। তোমরা যেটা চাও, তোমরা কোনটার জন্য ট্রেনিং করতে চাও, জয়েন্ট এন্ট্রান্সের জন্য না নিটের জন্য, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। আর তোমরা যদি দুটোর জন্যই ট্রেনিং করতে চাও তাহলে দুটোই একবারে সিলেক্ট করতে পারো, অসুবিধা নেই। আর এখানে তোমরা বেঙ্গলি ইংলিশ যে কোনো একটাই করতে পারবে। তো সেটা ভালো করে দেখে নিও, হয় বেঙ্গলি না ইংলিশ। কিন্তু তোমরা দুটোর জন্যই প্রিপারেশন করতে পারবে, দুটোটাই টিক মারতে পারবে। অথবা তোমরা যদি একটার জন্য প্রিপারেশন করতে চাও জয়েন্ট এন্ট্রান্সের জন্য, তাহলে জয়েন্ট এন্ট্রান্সে টিক করবে। অথবা তোমরা যদি নিটে ফিল আপ করতে চাও নিটে, অথবা তোমরা যদি দুটোই চাও দুটো ফিল আপ করতে পারবে এখান থেকে। তারপরে তোমাদের এখান থেকে তোমরা তোমাদের ক্লাস 10-এ যে পরীক্ষা দিয়েছো ওয়েস্ট বেঙ্গল যে মাধ্যমিক পরীক্ষা, সেটার এক্সাম নেম লিখবে, কত সালে পাস করেছো সেটা লিখবে এবং মার্কস দেবে। তো অনেকেই জিজ্ঞেস করছিল যে তোমরা যারা ড্রপ আউট আছো তারা এখানে দিতে পারবে কিনা। তো অবশ্যই তোমরা এখানে যেহেতু তোমাদের আছে, তোমরা অবশ্যই হয়তো পারবে। তোমরা তাও কন্ট্যাক্ট করে আমি হেল্পলাইন নম্বর দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো জিনিস যে তোমরা ফিল আপ করতে পারবে কিনা। তো আমার মনে হয় ফিল আপ করতে পারবে, তাও তোমরা একবার ফোন করে শুনে নিও। তারপরে এখানে গার্জিয়ানসের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, সেটা ইনকাম দিতে হবে। তো এখানে মাদার্স নেম, গার্জিয়ান নেম। তো বিজনেস যদি হয় করে কোনো বিজনেস অফিস নেম দিতে হবে। আর হচ্ছে অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হবে তোমাদের। তোমার ফাদার, তোর বাবা কী করে আর মা কী করে সেগুলো তোমাদের দিতে হবে, এবং গার্জিয়ান অকুপেশন এখানে দিতে হবে। সমস্ত কিছু ফিল আপ করার পর এই জিনিসটা ভালো করে তোমরা কিন্তু ফিল আপ করবে। এই যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে এখানে, তোমার নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, ব্যালেন্স নেম, IFSC কোড, এগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবে, কারণ এখানে তোমাদের 300 টাকা করে প্রতি মাসে তোমাদের স্টাইপেন্ড ঢুকবে। তো সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই কিন্তু ভালোভাবে ফিল আপ করবে এই ব্যাঙ্ক ডিটেলসটা। তারপরে তোমাদের এখানে আর কী কী ডকুমেন্টস লাগবে চলো দেখে নিয়ে যাক। তো এখান থেকে তোমাদের দেখো 1 MBর মধ্যে সমস্ত কিছু PDF লাগবে, সমস্তটাই কিন্তু 1 MBর মধ্যে রয়েছে। তো এখান থেকে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো রয়েছে, সেটা তোমরা এটা তুলে ফিল আপ করে দেবে।
তো তোমরা যাদের নিজস্ব ফোন বা মোবাইল রয়েছে তোমরা এটা ফোন থেকে নিজেরা চুজ করতে পারো। তো কি করে তোমাদের ফটো তোমাদের রিসাইজ করতে হয় সেটা অনলাইনে তোমরা যে কোনো অ্যাপ থেকে তোমরা তোমাদের ফটো 1 MBর মধ্যে বানিয়ে নিতে পারো। তো এখানে ফটো আপলোড করে দেবে, তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট তোমরা যদি অনলি ফর ওবিসি অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটকে এখানে শুধু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে পারবে। আর বললাম যে SC STরা এখানে আপলোড করতে পারবে না, কারণ তোমাদের জেনারেল হিসাবেই ফিল আপ করতে হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থাৎ ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটা তোমাদের এখানে ফটো তুলে তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে। তারপরে হচ্ছে এখানে মাধ্যমিকের মার্কশিটটা দিতে বলেছে, অবশ্যই মার্কশিট কিন্তু তোমাদের কত নম্বর পেয়েছে, কারণ তোমাদের ওখানে বার্থডে নম্বর 70% বলে দিয়েছে, আর ওবিসি হলে 65% সেখানে। তো তোমরা আর এখানে ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন অর্থাৎ তোমাদের ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন একটা ফর্ম তোমাদের, যে এটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে ফ্যামিলি ডিক্লারেশন ফর্ম কোনটা। তো তোমাদের সেটা তোমরা অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, যে অফলাইন যে ফর্মটা রয়েছে সেখানে তোমাদের ডিক্লারেশন ফর্মটা রয়েছে, সেই ফর্মটা প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে কাজের সই করে সেটার ফটো তুলে এখানে স্ক্যান করে এখানে অবশ্যই পাঠিয়ে দেবে। তারপরে এখানে সমস্ত কিছু ডিক্লারেশন তোমরা দিয়ে দেবে। তো এখানে ক্যাপচা কোড করার পরে আর এটাই অবশ্যই টিক করবে, এটা টিক করে এখানে ফাইনাল সাবমিট করে দিলে তোমাদের সাবমিট হয়ে যাবে, এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের ফর্মটা যে স্লিপটা বেরোবে ফর্মটা সেটা অবশ্যই যত্ন করে রেখে দেবে। তারপরে নেক্সট প্রসেসের জন্য তোমাদের মেলে অথবা তোমাদের কল করে জানিয়ে দেবে, এবং ওয়েবসাইটে ফলো রাখবে, ওয়েবসাইটের লিঙ্ক এবং জবে আমি রেজাল্টের খবর পাবো তোমাদের অবশ্যই রেজাল্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর অবশ্যই তোমাদের ফোনে যারা সিলেক্ট হবে তোমাদের অবশ্যই মেসেজ যাবে। আর বলে দিই এখানে কিন্তু তোমাদের একটা ছোটো এক্সামও হতে পারে, কারণ যদি বেশি ফর্ম ফিল আপ হয় তাহলে তোমাদের মাধ্যমিক লেভেলের কিছু অঙ্ক, ইংলিশ, রিজনিং বা জিকে এগুলো থাকবে, এগুলোর উপরে একটা ছোট্ট 50 নম্বরের 50 নম্বরের একটা এক্সাম হতে পারে। তো সের উপরে তোমাদের মেরিট লিস্ট হবে। তো এটা তোমরা সম্পূর্ণ ফিল আপ করে জমা দিয়ে দাও। তো আর ফ্যামিলি ডিক্লারেশন ফর্মটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। আর ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ। আর বন্ধুরা, অনেক সময় তোমাদের এই ফর্মটা না আসে, অনেকে ফিল আপ না করতে পারলে এরকম অ্যাপ্লাই নাও অপশন যদি না আসে, তোমরা এই যে হোম পেজটা দেখতে পাচ্ছ এইখানে তোমরা ক্লিক করবে, এই যে হোম পেজে এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই নাও অপশন আবার নতুন করে পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা অ্যাপ্লাই এই যে এটা করলে এই অ্যাপ্লাই নাও অপশন আসবে, তো এখান থেকেও তোমরা করতে পারো। তো অ্যাপ্লাই করে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ।